পিতায় সতীর কান্না, সতী সুলোচনা। ওদিকে বীরঙ্গনা সুলোচনা, বীরঙ্গনা সুলোচনা সমস্ত সখীদেরকে সঙ্গে নিয়ে নাগলোক পরিদর্শন করার জন্য নাগলোকে করছেন আগমন। আমি আছি পথ চাহিয়া, কি তোর প্রীতি লাগিয়া, আমি আছি পথ চাহিয়া, বারে বাপ আশার আশায় দিন গেল চলিয়া রে, হায়রে হায়রে আশার আশায় দিন গেল।
সখীবৃন্দ, কেউ বুঝি আমাদের নাগ লোক আক্রমণ করতে এসেছে। ওই তো জোরদারি শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে আমাদের নাগ লোক আক্রমণ করতে এসেছে। চলো সখীবৃন্দ, আমরা সবাই লুকিয়ে লুকিয়ে দেখবো কে সে বীর পুরুষ আমাদের নাগ লোক আক্রমণ করতে এসেছে। চলো সখীবৃন্দ, আমরা লুকিয়ে পড়ি। আর ওদিকে মেঘনাথ সমস্ত মন্ত্রী সেনাপতিকে নিয়ে নাগ লোকে দিগ্বিজয় করার জন্য নাগ লোকে আগমন করছে।
শোনরে মন্ত্রী সেনাপতিগণ, এই নাগ লোকে আমাদের সঙ্গে যুদ্ধ করার মতো আমি কাউকে দেখতে পাচ্ছি না। সকল নাগ জাতি আমাদের ভয়ে পালিয়ে গেছে। কিন্তু সাবধান, সাবধান রে সৈন্যগণ, শত্রুকে কখনো দুর্বল ভাবা উচিত নয়। লুকিয়ে থাকা শত্রু হঠাৎ করে আমাদের আক্রমণ করতে পারে। সাবধান রাক্ষস পুত্র, সাবধান। নাগ জাতি দুর্বল নয়, যুদ্ধ করে দেখিয়ে দেবো আমরাও দুর্বল নয়। সুন্দরী, তুমি আমাকে হাসালে সুন্দরী। যদি নাগ জাতি দুর্বল না হয় তাহলে কেন কেন এই যে নবকন্যাদের যুদ্ধে পাঠিয়েছে? এই নাগ লোকে বিজয়ী পেতে হলে তোমাকে সর্বপ্রথম এই নাগ কন্যাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও রাক্ষস পুত্র, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। সুন্দরী, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি সুন্দরী, কিন্তু যুদ্ধের পূর্বে নাগরাজের সঙ্গে শান্তির উদ্দেশ্যে আজ আমরা কিছু কথা বলতে চাই। রাক্ষস পুত্র, রাক্ষস পুত্র, এই নাগগুলোকে বিজয় পেতে হলে তোমাকে সর্বপ্রথম এই নাগ কন্যাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও রাক্ষস পুত্র, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। সুন্দরী, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি সুন্দরী, কিন্তু যুদ্ধের পূর্বে নাগরাজের সঙ্গে শান্তির উদ্দেশ্যে আজ আমরা কিছু কথা বলতে চাই। রাক্ষস পুত্র, তাহলে তুমি বুঝতে পেরেছো, তুমি বুঝতে পেরেছো তোমার পরাজয় সুনিশ্চিত। পৃথিবীতে এমন কোন শক্তি নেই যা মেঘনাথকে পরাজিত করবে। এই নাগ লোকে আসার সময় আমার পিতা রাবণ রাজ থেকেই বলেছিলেন, নাগরাজের কন্যা অপূর্ব সুন্দর, যদি যুদ্ধ না করে মৈত্রী সম্বন্ধ হয় তাহলে তুমি যুদ্ধ করো না, তাহলে তুমি সেই নাগ কন্যা সুলোচনা। এই প্রশ্নের উত্তর তোমার শোনার আবশ্যকতা নেই। ও, বুঝতে পেরেছি, তাহলে তুমি সেই নাগ কন্যা সুলোচনা। আমার পিতা মহারাজ থেকেই বলেছিলেন তুমি বীরাঙ্গনা, তুমি খুবই সুন্দর। প্রথম দেখাতে আমি বুঝতে পেরেছি তুমি লঙ্কাধিপতি রাবণের পুত্রবধূ হওয়ার যোগ্য। বলো সুলোচনা, তুমি কি আমায় ভালোবাসবে? তুমি কি আমার জন্ম জন্মান্তরে হবে? হে কুমার, আমিও তোমাকে প্রথম দেখাতে মনে প্রাণে ভালোবেসেছি। আজ আমি যুদ্ধ চাই না, আমি আমার হাতের অস্ত্র ফেলে দিলাম। আজ থেকে তুমি আমার, আমি তোমার, দুজন দুজনা। তোমার নাকে দিব না ছবিয়া, আমি কানে দিব দুল। পারে না ছাড়ে এই সুন্দরী তুই রাখিস আমার বিমান খুলবো। হরে হরে, সুন্দরী তুই রাখিস আমার জাতি মান কুল। এই হাতে দেব হাতের বালা, গলায় গজমতির হার। আর তুই কি দিবি গো? আমি তোমায় দেব ভালোবাসা। বারে বাছা রে, নেই তুলনা যাবে। সেই পীড়িতের আগুনে তো কি হলো, কি হলো গো? এই ফুটবে বিয়ের ফুল। হাই হাই
সুন্দরী তুই রাখিস আমার চলো সুলোচনা, আর আমি তোমাকে নাগলোকে থাকতে দেব না। এবার নিয়ে যাবো আমাদের স্বর্ণ লঙ্কায়, তোমাকে নিয়ে যাব স্বর্ণ শ্রদ্ধেয় দর্শক মন্ডলী, আপনারা সকলেই জানেন কৈকেয়ী বিড়ম্বনায় রামচন্দ্রের 14 বৎসর বনবাস হয়। বনবাসে থাকাকালীন লঙ্কেশ্বর রাবণ যোগীর বেশে সীতা হরণ করে। রামচন্দ্র বানর সৈন্যের সহায়তায় সীতা খোঁজ করেন। রামচন্দ্র বানর সৈন্য নিয়ে লঙ্কায় যায়। শুরু হয় রাম রাবণের মহাযুদ্ধ। মোট 10 দিন যুদ্ধ হয়। লঙ্কার বলশালী যোদ্ধা কুম্ভকর্ণের মৃত্যুর পর মহারাজ রাবণ একটি সভা ডেকেছে। ওই সভায় আসছেন লঙ্কেশ্বর রাবণ, মন্ত্রী, সেনাপতিগণ। মন্ত্রী, সেনাপতিগণ, আমি লঙ্কার যে সমস্ত বলশালী যোদ্ধা ওই ভিখারি রাম লক্ষণের রণে পাঠিয়েছিলাম, কেউ আর ফিরে আসেনি লঙ্কায়। ধীরে ধীরে লঙ্কার সৈন্যবল দুর্বল হয়ে পড়েছে। আর আমি যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাই না।
বলশালী পুত্র মেঘনাদ তো রয়েছে। আজ আপনি মেঘনাদকে যুদ্ধে পাঠিয়ে দিন মহারাজ, আজ আপনি মেঘনাদকে যুদ্ধে পাঠিয়ে দিন। হ্যাঁ, ঠিকই বলেছ মন্ত্রী সেনাপতিগণ, আমার সবচেয়ে বলশালী পুত্র মেঘনাদকে আজ আমি যুদ্ধে পাঠাবো। কোথায় কোথায় রে মেঘনাদ? প্রণাম পিতা, আপনার চরণে। বলুন পিতা, আজ আমার কি জন্য রাজসভায় ডেকেছেন পিতা? ওরে পুত্র মেঘনাদ, আমি লঙ্কার যে সমস্ত বলশালী যোদ্ধা ওই ভিখারি রাম লক্ষণের রণে পাঠিয়েছিলাম, কেউ আর ফিরে আসেনি লঙ্কায়। ধীরে ধীরে লঙ্কার সৈন্যবল দুর্বল হয়ে পড়েছে। তাই আমি নিজে সিদ্ধান্ত নিয়েছিলাম, আজ আমি নিজে যুদ্ধে যাব। ওই বনবাসীদের আজ আমি হত্যা করব। কিন্তু আমার মনে হলো আমার সবচেয়ে বলশালী পুত্র মেঘনাদ তো রয়েছে। ওরে পুত্র মেঘনাদ, তুই আজ যুদ্ধে যাবি বাবা। ওই বনবাসী রাম লক্ষণের মাথা কেটে তুই আমার চরণ তুলে এনে দিবি। হে পিতা, আপনার আজ্ঞায় শিরোধার্য, আজ আমি রণে যাব বাবা। ওই ভিখারি রাম লক্ষণের মাথা কেটে আমি আপনার চরণ তুলে এনে দেব বাবা। আমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে নিচ্ছি। আপনারা আসুন বাবা, আপনারা আসুন। ভিখারি রাম লক্ষণ দুই ভাই আজ রাবণ পুত্র মেঘনাদ যাবে। ওদের দু ভাইয়ের মাথা কেটে এনে দেবো আমি আমার বাবার চরণে। তুমি রণের সাজে সেজেছ, তুমি কোথায় চলেছ স্বামী? সুলোচনা প্রিয় আমার, আজ আমি যুদ্ধে যাচ্ছি। আমার পিতা আমাকে আদেশ করেছে ওই ভিখারি রাম লক্ষণের মাথা কেটে আমি আপনার বাবার চরণ তুলে দেব। না যাবি না, আমি তোমাকে রণে যেতে দেব না। আমি তোমাকে হারাতে চাই না গো, আমি তোমাকে রণে যেতে দেব না, আমি তোমাকে রণে যেতে দেব। কারণ যাকে তুমি ভিখারি রামচন্দ্র বলছো, ওই রামচন্দ্র ভিখারি নয়। রামচন্দ্র হলো স্বয়ং বিষ্ণুর অবতার, সীতা হলো মাতা জগদম্বা। তাই আমার মনে বড় ভয় হয়, আমি তোমাকে হারাতে চাই না গো, আমি তোমাকে রণে যেতে দেব না, আমি তোমাকে রণে যেতে দেব না।
আজ মেঘনাথ হাতে তাকে কেউ বাঁচাতে পারবে না। আজ আমি তাকে হত্যা করব। না স্বামী না, আপনার কথা আমার বিশ্বাস হয় না গো। কারণ লঙ্কার যে সমস্ত বলশালী যোদ্ধা ওই ভিখারি রাম লক্ষণের রণে গেছে, কেউ আর ফিরে আসেনি লঙ্কায়। সবাই ঘুমিয়ে পড়েছে কালের কবলে। তাই আমার মনে বড় ভয় হয়। আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমাকে রণে যেতে দেব না, আমি তোমাকে রণে যেতে দেব। সুলোচনা প্রিয়ে, আমাকে কেউ মারতে পারবে না। আমাকে মারতে পারবে যে 14 বৎসর অনাহারে রয়েছে, যে 14 বৎসর নারীর মুখ দর্শন করেনি, যে 14 বৎসর নিদ্রা যায়নি। কিন্তু এমন বীর পুরুষ আমি রামচন্দ্রের শিবিরে কাউকে দেখতে পাচ্ছি না। তাই শোনো প্রিয়ে, তুমি ভয় করো না। তুমি আমার জন্য সুন্দর ফুলের বিজয় মালা গেঁথে রাখবে। আমি যুদ্ধে জয়ী হয়ে আমি সর্বপ্রথম তোমার কাছে আসব। তুমি আমাকে ভালোবাসবে, তুমি আমাকে আদর করবে, তোমার কোলে বসিয়ে তুমি তোমার হাতের বিজয় মালা আমাকে পরাবে। আর তুমি আমাকে যুদ্ধে যেতে বাধা দিও না প্লিজ, তুমি আমাকে যুদ্ধে যেতে বাধা দিও না। না যাবি না, আমি তোমাকে রণে যেতে দেব না গো, আমি তোমাকে রণে যেতে দেব। জানো স্বামী, কাল রাত্রে আমি কুস্বপ্ন দেখেছি, কে যেন আমার স্বামী ধনে কেড়ে নিচ্ছে। না না, আমি আমার স্বামীকে কেড়ে নিতে দেব না, আমি তোমাকে রণে যেতে দেব না, আমি তোমাকে রণে যেতে দেব। জানো স্বামী, কাল রাত্রে আমি কি কুস্বপ্ন দেখেছি? সুলোচনা, খুলে বলো, খুলে বলো প্রিয়ে, কাল রাত্রে তুমি কি কুস্বপ্ন দেখেছ? ওগো আমার স্বামী দেবতা, আজ শুনো সুলোচনার কথা। কাল রাত্রে দেখিল স্বপ্ন, আমাদের লঙ্কায় জীবুতে সেথে আমার স্মৃতির সিঁদুর কেড়ে নিচ্ছে। আরো কেড়ে নিচ্ছে আমার হাতের লোহা সাকারে। শ্বশুরের মন দশা দেখি পরজরে গাধার উপর আছেন বসি। এ কি তুমি বলছো সুলোচনা? আমি শূন্য দেখি শাশুড়ি মায়ের তাই তুমি যেও না রণে, আমি একা ঘরে থাকিকে মনে। আমি সুলোচনা, আমি নবীন যৌবন।
তাই রনে না দিব আমি, তাই রনে না দিব, না দিব তোমায় যেতে। তুমি জানো না আমাকে ব্রহ্মদেব বর দিয়েছেন আমি যুদ্ধে যাওয়ার আগে আমি নিকুম্ভিলা যজ্ঞ করব। যজ্ঞ সম্পূর্ণ হলে যজ্ঞ কুণ্ড থেকে একটি দিব্য রথ প্রগট হবে যা আমার মনের গতিতে চলবে। কে আমাকে দেখতে পারবে না, কে আমাকে মারতে পারবে না। তাই শোনো প্রিয়ে, তুমি ভয় করো না। তুমি আমার জন্য সুন্দর ফুলের বিজয় মালা গেঁথে রাখবে। আমি যুদ্ধে জয়ী হয়ে সর্বপ্রথম আমি তোমার কাছে আসবো। তুমি আমাকে আদর করবে, তুমি আমাকে ভালোবেসে তুমি তোমার হাতের বিজয় মালা আমার গলে পরাবে। আর তুমি আমাকে যুদ্ধে যেতে বাধা দিও না, তুমি আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও। স্বামী, আর আমি তোমাকে যুদ্ধে যেতে বাধা দেব না। অনেক বাধা দিলাম, তুমি আমার কথা শুনলে না, শুনলে না সুলোচনার মনের ব্যথা। আর আমি তোমাকে যুদ্ধে যেতে বাধা দেব না। স্বামী গো, আজ আমি প্রতিবরণ করব। প্রতিবরণ করে আমি তোমাকে নিজের হাতে যুদ্ধের সাজে সাজাবো। এসো স্বামী, এসো। আজ আমি প্রতিবরণ করব। জীবনের সার তলে প্রভু গো আমার, তুমি যুদ্ধে চলে যাও, আর আমি তোমাকে বাধা দেব না। কিন্তু মনে যেন থাকে সুলোচনার ভালোবাসার কথা, মনে যেন থাকে সুলোচনার বিজয় মালার কথা। সুলোচনা, আমার মনে থাকবে আমি যুদ্ধে জয়ী হয়ে আমি সর্বপ্রথম তোমার কাছে আসবো। জীবনের সার তুমি প্রভু গো আমার, স্বামী প্রণাম জানাই স্বামী চরণে তোমার, প্রণাম জানাই স্বামী চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই স্বামী চরণে তোমার, প্রণাম জানাই স্বামী গো চরণে তোমার। দাও দাও প্রিয়, আর দেরি করো না, তুমি আমাকে যুদ্ধের সাজে সাজাও। এ স্বামী, আর আমি দেরি
তোমাকে নিজের হাতে যুদ্ধের সাজে সাজাবো, যুদ্ধের সাজে সাজাবো। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই স্বামী চরণে তোমার, প্রণাম জানাই স্বামী চরণে তোমার। দাঁড়াও, দাঁড়াও স্বামী, তোমার বিজয় ধনুক আমি এনে দিই, তোমার বিজয় ধনুক আমি এনে দিই। এই তো, এই তো আমার স্বামীর বিজয় ধনুক, এই তো, এই নাও, এই নাও স্বামী তোমার বিজয় ধনুক, এই নাও তোমার বিজয় ধনুক। এবার তুমি যুদ্ধে চলে যাও। বিদায় সুলোচনা। এদিকে মেঘনাথ নিকুম্বিলার মন্দিরে তার দুই বিচক্ষণ মন্ত্রীকে সঙ্গে নিয়ে নিকুম্বিলা মায়ের মন্দিরে আগমন করছে। ওরে আমার সৈনিক ভাই, এই তো, এই তো আমি নিকুম্বিলা মায়ের মন্দিরে এসেছি। এবার আমি যজ্ঞ আরম্ভ করবো। তাই শোনো সৈনিক ভাই, কেউ যেন প্রবেশ করতে না পারে নিকুম্বিলা মায়ের মন্দিরে। হ্যাঁ হ্যাঁ যুবরাজ, আপনি যজ্ঞ আরম্ভ করুন, কাউকে প্রবেশ করতে দেবো না নিকুম্বিলা মায়ের মন্দিরে। নিকুম্বিলা মাতায় নমো নমঃ। ওম গ্রিং গ্রিং চামুণ্ডায় নমো নমঃ। ওম গ্রিং গ্রিং চামুণ্ডায় নমো নমঃ। লক্ষণ ভাই, লক্ষণ ভাই, ওই দেখো, ওই দেখো মেঘনাথ যজ্ঞ আরম্ভ করেছে, যজ্ঞের ধোঁয়া উঠছে। হনুমান, সুগ্রীব, যাও তাড়াতাড়ি যজ্ঞকুণ্ডকে নষ্ট ভস্ম করে দাও, যজ্ঞ তন্ত্রজ করে দাও। হ্যাঁ হ্যাঁ, যজ্ঞকুণ্ডে যাবো, যজ্ঞকে নষ্ট ভস্ম করবো, যজ্ঞকে নষ্ট ভস্ম করবো। ওরে রাক্ষস, ওরে মায়াবী, এবার যজ্ঞ আরম্ভ করেছি। তোর যজ্ঞ আমি সম্পূর্ণ হতে দেবো না। আমি পবন পুত্র হনুমান তোর যজ্ঞকে তছনছ করে দেবো, যজ্ঞকুণ্ড নষ্ট করে দেবো। ওরে, ওরে মায়াবী মেঘনাথ, আমি সুগ্রীব, তোর যজ্ঞ আমি সম্পূর্ণ হতে দেবো না। তোর যজ্ঞকুণ্ডকে তছনছ করে দেবো, যজ্ঞকুণ্ড নষ্ট করে দেবো। ওরে, ওরে মায়াবী মেঘনাথ, তোর যজ্ঞ আমি সম্পূর্ণ হতে দেবো না। তোর যজ্ঞকুণ্ডে জল ঢেলে দেবো, যজ্ঞের আগুন নিভিয়ে দেবো, যজ্ঞে জল ঢেলে দেবো। কাকাশ্রী, এ কি কাকাশ্রী, তুমি এসেছো? কাকাশ্রী,
তোমাদের ভাইয়ে ভাইয়ে হয়তো শত্রুতা থাকতেই পারে, আমি না তোমার ছেলে, আমি তোমার কি দোষ করেছি কাকাশ্রী? ওই শত্রুদেরকে তুমি নিকুম্বিলা মায়ের মন্দিরের গোপন পথ বলে দিয়েছ। কেন বলে দিয়েছ কাকাশ্রী? লক্ষণ ভাই, লক্ষণ ভাই, এই মেঘনাদ মহামায়াধর। মেঘনাদ এখন নিরস্ত্র, এই নিরস্ত্র অবস্থায় তুমি মেঘনাদকে হত্যা করো, তা না হলে আর তুমি মেঘনাদকে হত্যা করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, আজ আমি মেঘনাদকে পালিয়ে বাঁচতে দেবো না, আজ আমি মেঘনাদকে হত্যা করবো। জয় শ্রীরামচন্দ্রের হনুমান সুগ্রীব, মহামায়াধর রাক্ষস মেঘনাদকে আজ আমি হত্যা করেছি। শোনো, এই মেঘনাদের শরীরকে নিয়ে যাও সমুদ্রের তীরে, মেঘনাদের একটি হাত কেটে পৌঁছে দেবে সুলোচনার কুটিরে, এবং এই মেঘনাদের মাথাকে নিয়ে চলো প্রভু রামচন্দ্রের শিবিরে। ঠিকই বলেছ, এই মেঘনাদের শরীরকে নিয়ে যাব সমুদ্রের তীরে, মেঘনাদের একটি হাত কাটবো, পৌঁছে দেব সুলোচনার কুটিরে, এবং এই মেঘনাদের মাথাকে নিয়ে যাব প্রভু রামচন্দ্রের শিবিরে। তুমি আমাকে সহায়তা করো, এই মেঘনাদের শরীরকে নিয়ে যাব সমুদ্রের তীরে। স্বামী যুদ্ধে গেছে, সুলোচনার মন বড় চঞ্চল, তাই বিজয় মালা হাতে নিয়ে সুলোচনা শয়ন কক্ষে আগমন করছে। তুমি কোথায়? আমি কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না। স্বামী, 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 স্বামী গো, তুমি কবে যুদ্ধে জয়ী হয়ে তুমি আমার কাছে ফিরে আসবে? জানো স্বামী, আমি তোমার জন্য বিজয় মালা গেঁথে রেখেছি। তুমি আমাকে বলেছিলে যুদ্ধে জয়ী হয়ে তুমি সর্বপ্রথম আমার কাছে আসবে, কিন্তু কেন তুমি এখনো আমার কাছে ফিরে এলে না? তবে কি কোনো অমঙ্গল হয়েছে? না না, আমার স্বামীকে কেউ যুদ্ধে পরাজিত করতে পারবে না। তবে আমার স্বামী কেন এখনো ফিরে এলো না? কাটা হাত, কার কাটা হাত?
স্বামীর কাটা হাত, না না না, আমার স্বামীর কাটা হাত নয়। কে আমার সঙ্গে ছলনা করেছে আমার সতীত্ব নষ্ট করার জন্য, কিন্তু আজ আমি পরীক্ষা দেব। আমার স্বামী আমাকে বলেছিল যদি রণে বীর গতি পাই তাহলে তার কাটা হাত আমাকে যুদ্ধের বিবরণ লিখে দেবে। না না, আর আমি দেরি করব না, কাটা হাতে কলম থামিয়ে দেব। কলম কি যেন কাটা হাত লিখতে আরম্ভ করেছে, কি যেন কাটা হাত লিখলো, কি যেন কাটা হাত লিখলো। সুলোচনা প্রিয় আমার, তোমার কাছের বিজয় মালা আর আমার পরা হইল না গো। আমি যুদ্ধে লক্ষণের হাতে বীর গতি পেয়েছি। তুমি বিশ্বাস করো আমি তোমার স্বামীর কাটা হাত। বিদায় সুলোচনা, বিদায়। না যাবি না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো। তুমি বলেছিলে তোমাকে কেউ যুদ্ধে পরাজিত করতে পারবে না, তুমি কেন আজ তুমি কালের কবলে ঘুমিয়ে পড়লে? কেন তুমি সুলোচনার কথা ভাবলে না? আমি তোমাকে ছেড়ে বাঁচব না, আমি তোমাকে ছেড়ে দেব না। স্বামী! ওরে নিষ্ঠুর বিধাতা, আমি কি অপরাধ করেছি আজ তুই আমার স্বামীকে কেড়ে নিলি? আমি পূর্ণ যৌবনা, কেমন করে আমি লঙ্কায় বিধবা হয়ে থাকবো? না, আমি লঙ্কায় বিধবা হয়ে থাকবো না, আমি আমার স্বামীর কাছে যাব, আমি আমার স্বামীকে ছেড়ে দেব না। আমি এরমনি জন্ম, আমি না বুঝিলাম আমার স্বামীর মরম গো। আমি এরমনি জন্ম, আমি না বুঝিলাম আমার স্বামীর মরম গো। এই পৃথিবী এছাড়া পরাণে আমার, এছাড়া পরাণে দারুণ বিধিরে। এই নারী জনম গেল কারণে দারুণ বিধিরে। নারী জনম গেল কারণে আমার
দিয়েছিলাম, তুমি আমার কথা শুনলে না। তুমি আমাকে ছেড়ে চিরজীবনের মতো চলে গেলে। আমি কেমন করে লঙ্কায় বিধবা হয়ে থাকবো? আমি লঙ্কায় বিধবা হয়ে থাকবো না। আমি তোমার কাছে যাব। আমি তুমি রণে বীর গতি হয়ে তুমি আমাকে ছেড়ে চলে গেছো। আর আমি লঙ্কায় একা থাকবো না। আমি তোমার কাছে যাব। আমি তোমার চিতায় ঝাঁপ দেব। আমি আত্মহত্যা করব। আমি তোমার চিতায় পুড়ব। আমি যদি কিন্তু আমি কেমন করে সতী হব? আমার স্বামীর দেহ নেই, আমার স্বামীর মাথা নেই, তবে আমি কেমন করে সতী হব? মনে পড়েছে আমি আমার শ্বশুরের কাছে যাব। আমি আমার শাশুড়ি মায়ের কাছে যাব। আমার শ্বশুরকে বলবো, বাবা বাবা গো, যখন আমার স্বামী নেই আমি লঙ্কায় বিধবা হয়ে থাকবো না বাবা। আমি আমার স্বামীর চিতায় ঝাঁপ দেব। আমি আমার স্বামীর চিতায় পুড়ব। আমি সতী হব। আমার স্বামীর কাটা মাথা আমাকে এনে দাও বাবা। না না, আর আমি দেরি করবো না। আমি আমার শ্বশুরের কাছে যাব, শাশুড়ি মায়ের কাছে যাব। এদিকে লঙ্কা রাজন্তপুরে রাবণ মঞ্জদরি আগমন করছে। রাজন্তপুরে রাবণ মঞ্জদরি বিরাজমান। এমন সময় সুলোচনা কেঁদে কেঁদে শ্বশুরের কাছে আসছে। সুলোচনা, পুত্রী আমার, কেন তুই মা মা বলে আমাকে ডেকেছিস মা? কি মা, তোর দুটোকে জব, তুই কাঁদছিস, বল মা বল।
বল, তোর কি হয়েছে মা? বল মা বল। বল না মা, আমার মেঘনাথ কি যুদ্ধে জয়ী হয়ে ফিরে এসেছে? বল মা বল, আমার মেঘনাথ যুদ্ধে জয়ী হয়ে ফিরে এসেছে? মা, মা গো, তোমার মেঘনাথ আর বেঁচে নেই মা। তোমার মেঘনাথ তোমার কোল শূন্য করে আমার স্মৃতির সিঁদুর মধ্যে দিয়ে রণে বীর গতি হয়েছে মা। এই দেখো মা, আমার স্বামীর কাটা হাত। ওরে মেঘনাথ, তুই আজ আমাকে ছেড়ে চলে গেলি বাবা। এবার আমাকে কে বলবে বাবা? আমি তোকে ছেড়ে বাঁচবো না মেঘনাথ, আমি তোকে ছেড়ে বাঁচবো না বাবা। মেঘনাথ, ওরে নিষ্ঠুর বিধাতা, আজ আমি কি অপরাধ করেছি? আমার শত শত পুত্র হরে নিলি, তবু আমি মঞ্জ ধরি, আমি বুকে পাশান বেঁধেছিলাম, ছিল আমার মেঘনাথ। আজ আমার মেঘনাথ কো তুই আমার কোলে থাকতে দিলি না। আজ আমার মেঘনাথকে আমার কোল থেকে কেড়ে দিলি। এবার আমাকে কে বলবে বাবা? আমি আমার মেঘনাথকে ছেড়ে বাঁচবো না। মেঘনাথ, ওরে মেঘনাথ, তোর জন্মের সময় আকাশে মেঘ গর্জন করেছিল, এই জন্য আমি তোর নাম রেখেছিলাম মেঘনাথ। সবাই বলেছিল তোকে কেউ যুদ্ধে পরাজিত করতে পারবে না। তবে কেন মায়ের কোল শূন্য করে চলে গেলি? কেন তুই মায়ের কথা ভাবলি না বাবা? মেঘনাথ, মা বলিয়া একবার ডাকলে, ওরে বাছা ধন, কেমন করে থাকি বলো? আমি তোমার ছাড়িয়া আরে, ওরে পুত্র মেঘনাথ রে, তুই কোথায় গেলি? আমার মেঘনাথ ওরে পুত্রই আমার। ওরে পুত্র মেঘনাথ রে, আমাকে কে আমি আমার দেবো না। তুই আমাকে মাফ কর। আমি
বাবা মা গো, আমার স্বামী যখন আমাকে ছেড়ে চলে গেল, আর আমি লঙ্কায় বিধবা হয়ে থাকবো না মা। আমি আমার স্বামীর কাছে যাব, আমি আমার স্বামীর চিতায় ঝাঁপ দেব, আমি আত্মহত্যা করব, আমি আমার স্বামীর চিতায় পড়ব, আমি সত্যি হব। বাবা বাবা গো, তুমি আমার স্বামীর কাটা মাথা আমাকে এনে দাও না বাবা, আমার স্বামীর কাটা মাথা এনে দাও। সুলোচনা, রাবণ কখনো ভিখারির কাছে মাথা নিচু করবে না। তোমার মাথার প্রয়োজন, তুমি নিজে গিয়ে চেয়ে নাও। আমি এখনই যুদ্ধে যাব, ওই রাম লক্ষ্মণকে আজ আমি হত্যা করবো, রাম লক্ষ্মণকে হত্যা করবো, রাম সুলোচনা, মানে তুই আর কাঁদিস না মা। তোর শ্বশুর যখন তোর স্বামীর কাটা মাথা এনে দিল না, শোন মা, তুই আমার কথা শোন। তুই আজ নিজেই রামচন্দ্রের শিবিরে যাবি, চল। রামচন্দ্রের শিবিরে গিয়ে তোর স্বামীর কাটা মাথা চাইবি। রামচন্দ্র ভগবান তোকে খালি হাতে ফিরাবে না মা। চল মা চল, তুই রামচন্দ্রের শিবিরে যাবি, চল। রামচন্দ্রের শিবিরে যাবি, চল মা। লঙ্কায় রামচন্দ্রের শিবিরে রাম লক্ষ্মণ সুগ্রীব বিভীষণ হনুমান আগমন করছে।
রামচন্দ্রের শিবিরে রাম লক্ষ্মণ সুগ্রী বিভীষণ হনুমান বিরাজমান। এমন সময় সুলোচনা কেঁদে কেঁদে রামচন্দ্রের শিবিরে আসছে। মাগো পথ যে হাত রাগে যায়, হে ভগবান, ওকালে তুমি আমার স্বামীকে কেড়ে দিলে। আমি পূর্ণ যৌবনা, কেমন করে আমি স্বামী হারা হয়ে থাকবো? আমি জানি না আমি আমার স্বামীকে ফিরে পাবো কি পাবো না। আমি জানি না আমি আমার স্বামীকে পাবো কি না। বলো মাগো আমি বাঁচিব কেমনে? বলো মাগো আমি বাঁচিব কেমনে? আমার আধারে চরি ওকানা পথ যে হারায়ে যায়, মাগো পথ যে হারায়ে যায়। বলো মাগো কেন তুমি শত্রুদের শিবিরে এসেছো মা? যাও মা, তোমাকে কেউ দেখে ফেলবে। যাও মা যাও, তুমি শত্রুদের শিবিরে থেকো না মা। যাও যাও যাও, তুমি শত্রুদের শিবিরে থেকো না। ওগো ভগবান, আর ওই কথা আমাকে বলো না প্রভু। হে ভগবান, আপনার ভাইয়ের জন্যে আমার স্বামী বীরগতি হয়েছে। আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। আমি কেমন করে স্বামী হারা হয়ে লঙ্কায় আমি বিধবা হয়ে থাকবো? আমি লঙ্কায় বিধবা হয়ে থাকবো না। আমি আমার স্বামীর কাছে যাব। আমার স্বামীর কাটা মাথা আমাকে দাও প্রভু। আমার স্বামীর কাটা মাথা আমাকে দাও। সুলোচনা, কেন তুমি তোমার স্বামীর কাটা মাথা চাইছো? বলো মা, তোমার স্বামীর কাটা মাথা নিয়ে তুমি কি করবে? বলো মা, কেন তুমি তোমার স্বামীর কাটা মাথা চাইছো? হে ভগবান, এই পৃথিবীতে যার স্বামী নেই তার আর কেউ আপন হয় না। আমার স্বামী যখন আমাকে ছেড়ে চলে গেছে, আমি লঙ্কায় বিধবা হয়ে আর আমি থাকবো না। আমি আমার স্বামীর পিতায় ঝাঁপ দেব। আমি আত্মহত্যা করব। আমি আমার স্বামীর পিতায় পড়ব। আমি সতী হব। আমি সতী হব। তোমার মুখে সত্যি কথা মানাই না। তুমি রাক্ষসী, তুমি কোনোদিন সতী হতে পারবে না। সুলোচনা, তুমি কোনোদিনও সতী হতে পারবে না।
সুলোচনা, সত্যি যদি তুমি সতী হতে চাও তাহলে আজ আমাদের শিবিরে তোমাকে তোমার সতীত্বের প্রমাণ দিতে হবে। যদি তোমার স্বামীর কাটা মাথা যদি আজ আমাদের শিবিরে হেসে উঠে তাহলে আমরা বিশ্বাস করব তুমি সত্যি সতী হতে পারবে, তাছাড়া তুমি কোনোদিন সতী হতে পারবে না সুলোচনা, তুমি সতী হতে পারবে না। হে প্রভু, সত্যি যদি আমি প্রতিপতা নারী হই, এক নিষ্ঠে যদি আমি আমার স্বামী দেবতার চরণ সেবা করি, হে ভগবান, আমি আমার স্বামীর মুখ দর্শন না করলে আমি কোনদিন জল পর্যন্ত গ্রহণ করিনি। হে আমার স্বামী, তুমি আমাকে ছেড়ে চলে গেছ, আমাকে ফেলে দিয়েছ সতীত্বের প্রমাণের দিনে। যদি আজ আপনার কাটা মাথা না হাসে তাহলে আমি ওর সতী হব। তাই হে আমার স্বামী, তোমার সুলোচনার সতীত্বের মান রেখো, তোমার কাটা মাথা যেন হাসে, কাটা মাথা যেন হাসে। সুলোচনা, মাগো, আমি তোমাকে ভুল বলেছিলাম, তুমি সতী হতে পারবে মা। তোমার কথার অনুসারে তোমার স্বামীর কাটা মাথা আজ আমাদের শিবিরে হেসে উঠেছে, তুমি সতী হতে পারবে মা। এই নাও, এই নাও মা তোমার স্বামীর কাটা মাথা। দিন প্রভু দিন, স্বামী, স্বামী। কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে? আমি নৌকায় তোমাকে ছেড়ে থাকবো না, আমি তোমার কাছে যাব, আমি তোমার চিতায় ঝাঁপ দেব, আমি তোমার চিতায় পুড়ব, আমি সতী হব। হনুমান, সুগ্রীব, তোমরা দেরি করো না, যাও সমুদ্রের তীরে চিতা সাজাও, ওই চিতায় সুলোচনা ঝাঁপ দেবে, সুলোচনা আত্মহত্যা করবে, স্বামীর চিতায় সুলোচনা পুড়বে, সুলোচনা হবে সতী। হে প্রভু, আর আমরা দেরি করবো না, সমুদ্রের তীরে যাব, চিতা সাজাবো, ওই চিতায় সুলোচনা ঝাঁপ দেবে, আত্মহত্যা করবে, স্বামীর চিতায় সুলোচনা পুড়বে, সুলোচনা হবে সতী, সুলোচনা হবে সতী। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন